অনেকেই মক্কায় এসে বুঝতে পারেন না কাবা শরীফে গিয়ে কিভাবে তাওয়াফ করতে হয়, সাফা মারওয়ায় সাই কিভাবে করতে হয় এবং শেষ পর্যন্ত উমরা কিভাবে সম্পূর্ণ করতে হয়। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে উমরার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে নতুন যে কেউ সহজে বুঝতে পারেন। উমরা আদায়ের প্রথম কাজ হলো ইহরাম গ্রহণ করা। পুরুষদের জন্য ইহরামের পোশাক হলো 2 টুকরা সাদা কাপড়, আর নারীরা শালীন স্বাভাবিক পোশাকে ইহরাম করেন। ইহরামের কাপড় পরার পর 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। এরপর মিকাত অতিক্রম করার আগেই উমরার নিয়ত করতে হয়। আমরা যারা বিমানে করে মক্কায় যাই, সাধারণত মক্কার কাছাকাছি পৌঁছানোর প্রায় আধ ঘন্টা আগে ঘোষণা দেওয়া হয় যে কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করা হবে। সেই সময়ে উমরার নিয়ত করতে হয়। মনে মনে বলতে হয়, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি উমরা করার নিয়ত করলাম। এরপর থেকেই তালবিয়া পড়া শুরু করতে হয়। কাবা শরীফের চত্বরে প্রবেশ করার পর প্রথমে হাজরে আসওয়াদ পাথরের দিকে যেতে হয়। তাওয়াফ শুরু হয় এখান থেকেই। হাজরে আসওয়াদ পাথরকে বাম পাশে রেখে এবং ডান দিকে সবুজ বাতি রেখে কাবা শরীফের চারপাশে তাওয়াফ শুরু করতে হয়। তাওয়াফ করার সময় একটি সুন্নত কাজ রয়েছে, যাকে রমল বলা হয়। রমল মানে হলো তাওয়াফের প্রথম 3 চক্করে পুরুষদের একটু দ্রুত ও দুলে দুলে হাঁটা, অর্থাৎ প্রথম 3 চক্করে পুরুষরা একটু দ্রুত হাঁটবে আর বাকি 4 চক্কর স্বাভাবিকভাবে হাঁটবে। তবে মহিলাদের জন্য রমল নেই। মহিলারা তাওয়াফের সব চক্করই স্বাভাবিকভাবে হাঁটবেন। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো সেই পাথর যার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই পাথরের উপর এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখা যায়, তাই এই স্থানটি মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত। কাবা শরীফের এই কোণাটিতেই রয়েছে হাজরে আসওয়াদ পাথর। হাজরে আসওয়াদ হলো এমন একটি সম্মানিত পাথর যা জান্নাত থেকে পৃথিবীতে নাজিল হয়েছিল। তাওয়াফ শুরু করার স্থান হলো এই হাজরে আসওয়াদ। তাওয়াফ করার সময় যখন হাজরে আসওয়াদের সামনে আসা হয়, তখন সম্ভব হলে এই পাথরকে চুম্বন করা সুন্নত। তবে প্রচণ্ড ভিড়ের কারণে অনেক সময় কাছে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে দূর থেকে হাত তুলে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হয়। এরপর তাওয়াফের প্রথম 3 চক্করে পুরুষদের রমল করতে হবে। রমল মানে হলো হালকা দৌড়ানোর ভঙ্গিতে দুলে দুলে হাঁটতে হবে। রমল করার পেছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে। একসময় মক্কার কিছু মুশরিক বলেছিল যে মদিনার আবহাওয়ার কারণে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দেন তাওয়াফের প্রথম 3 চক্করে শক্তি ও সামর্থ্য প্রকাশ করার জন্য দ্রুত হাঁটতে। সেই ঘটনা থেকেই রমল সুন্নত হিসেবে প্রচলিত হয়েছে। প্রতিটি চক্কর শুরু হবে হাজরে আসওয়াদের কোণ থেকে। এই কোণের দিকে মুখ করে হাত তুলে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপর সেখান থেকে তাওয়াফ শুরু করবেন। পুরো কাবা শরীফ একবার ঘুরে আবার হাজরে আসওয়াদের এই কোণে এসে পৌঁছালে একটি চক্কর সম্পূর্ণ হবে। তাওয়াফের সময় যখন রুকনে ইয়ামানি অর্থাৎ হাজরে আসওয়াদের আগের কোণটি অতিক্রম করবেন, তখন এই দোয়াটি পড়তে হবে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। এছাড়া তাওয়াফের বাকি সময়টুকুতে নিজের মন থেকে আল্লাহর কাছে যত ধরনের দোয়া আছে সবই করতে পারেন। তাওয়াফে 7টি চক্কর সম্পূর্ণ হলে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নত। যদি মাকামে ইব্রাহিমের ঠিক পাশে জায়গা পাওয়া যায় তাহলে সেখানে নামাজ পড়া উত্তম। আর যদি ভিড়ের কারণে সেখানে জায়গা পাওয়া না যায়
তাহলে মসজিদুল হারামের ভেতরে যে কোনো সুবিধাজনক জায়গায় এই 2 রাকাত নামাজ আদায় করা যাবে। এই নামাজের প্রথম রাকাতে সাধারণত সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব বলে বর্ণিত আছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করতে হবে, কারণ এটি দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়। এরপর কাছেই দেখবেন জমজমের পানির ব্যবস্থা করা আছে, সেখানে দাঁড়িয়ে জমজমের পানি পান করতে হবে। জমজমের পানি পান করার সময় কাবা শরীফের দিকে মুখ করে বিসমিল্লাহ বলে 3 দমে পানি পান করা সুন্নত। জমজমের পানি পান করার পর আল্লাহর কাছে নিজের মনে সব ধরনের দোয়া করতে পারেন, কারণ এই পানির ব্যাপারে হাদিসে এসেছে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। তাই এই সময়টাতে মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। কাবা শরীফের কাছেই রয়েছে সাফা ও মারওয়া নামের 2টি ছোট পাহাড়। এই 2 পাহাড়ের মাঝখানে হাঁটা বা দৌড়ানোর যে আমল করা হয় সেটাকেই বলা হয় সাই। সাই শুরু করতে হবে সাফা পাহাড় থেকে। সাফা পাহাড়ে উঠে বা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর প্রশংসা করবেন, তাকবীর বলবেন এবং দোয়া করবেন। তারপর সাফা থেকে নেমে মারওয়া পাহাড়ের দিকে হাঁটা শুরু করবেন। সাফা থেকে মারওয়া পৌঁছালে একটি চক্কর সম্পন্ন হবে, তারপর মারওয়া থেকে আবার সাফার দিকে ফিরলে দ্বিতীয় চক্কর হবে। এইভাবে মোট 7টি চক্কর সম্পন্ন করতে হবে। আমি যদি আরো সহজভাবে বলি, চক্কর শুরু হবে সাফা থেকে। প্রথম চক্কর সাফা থেকে মারওয়া, দ্বিতীয় চক্কর মারওয়া থেকে সাফা, তৃতীয় চক্কর সাফা থেকে মারওয়া। এভাবে চলতে চলতে 7ম চক্কর মারওয়ায় গিয়ে শেষ হবে। সাই করার সময় পথের মাঝে 2টি সবুজ বাতি বা সবুজ চিহ্ন দেখা যাবে। এই 2 সবুজ বাতির মাঝখানে পুরুষদের জন্য একটু দৌড়ানোর মতো দ্রুত হাঁটা সুন্নত, তবে মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবেন, তাদের জন্য দৌড়ানো নেই। এখন প্রশ্ন হতে পারে এই জায়গায় দৌড়াতে হয় কেন? এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে তার স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালাম এবং শিশু সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে এই মক্কার মরুভূমিতে রেখে যান, তখন এখানে কোথাও কোনো মানুষ ছিল না, পানি ছিল না, গাছপালা কিছুই ছিল না। কিছু সময় পর শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় কাঁদতে শুরু করেন। তখন মা হাজরা আলাইহিস সালাম সন্তানের জন্য পানির সন্ধানে বেকুল হয়ে পড়েন। তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠে চারপাশে তাকালেন কোথাও পানি পাওয়া যায় কিনা দেখার জন্য, কিন্তু কোথাও পানি না পেয়ে তিনি দ্রুত নেমে মারওয়া পাহাড়ের দিকে ছুটে যান। এইভাবে তিনি সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়েছিলেন পানির খোঁজে। তার এই অসাধারণ ধৈর্য, চেষ্টা এবং আল্লাহর উপর ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা সেই মরুভূমিতে সৃষ্টি করেন পবিত্র জমজম কূপ। তৎক্ষণাৎ শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে জমজমের পানি বের হতে শুরু করে। আজ হাজার হাজার বছর পরও সেই জমজমের পানি অবিরাম প্রবাহিত হচ্ছে, যা আল্লাহর এক মহান নিদর্শন। হজরত হাজরা আলাইহিস সালামের সেই দৌড়ানো স্মৃতিকে স্মরণ করার জন্যই আজও হজ ও উমরা পালনকারীরা সাফা ও মারওয়ার মাঝে সাই করেন। আর সেই জায়গাটিতেই এখন সবুজ বাতি দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে, যেখানে হাজরা আলাইহিস সালাম দ্রুত দৌড়েছিলেন। তাই পুরুষদের জন্য সেই অংশে দ্রুত হাঁটা বা দৌড়ানোর মতো করে চলা সুন্নত। সাই করার সময় নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক দোয়া নেই। আপনি চাইলে কোরআনের আয়াত পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন,
তাসবিহ পড়তে পারেন অথবা নিজের মনের সব ধরনের দোয়া আল্লাহর কাছে করতে পারেন, কারণ এই পবিত্র জায়গায় করা দোয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এইভাবে ধীরে ধীরে 7টি চক্কর সম্পন্ন করে মারওয়া পাহাড়ে এসে সাই শেষ হবে। সাই শেষ হওয়ার পর পুরুষরা সাধারণত চুল ছোট করে কেটে ফেলেন অথবা মাথা মুড়িয়ে ফেলেন, আর মহিলারা সামান্য পরিমাণ চুল কেটে নেন। এর মাধ্যমেই উমরার সব কাজ সম্পূর্ণ হয়ে যায়। উমরা করার জন্য আপনি যদি শুধুমাত্র 4টা বিষয় মনে রাখেন তাহলেই আপনার কাছে খুব সহজ মনে হবে, যেমন নিয়ত করা, তাওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা। উমরা আদায়ে সম্পূর্ণ প্রসেসটা আমি আবারও বলছি। উমরা শুরু করতে হলে প্রথমে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বেঁধে উমরার নিয়ত করতে হবে। এরপর মক্কায় পৌঁছে মসজিদুল হারামে প্রবেশ করে কাবা শরীফে তাওয়াফ করতে হবে। হাজরে আসওয়াদের কোণ থেকে হাত তুলে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে। এরপর কাবা শরীফের চারপাশে 7টি চক্কর দিতে হবে। প্রথম 3 চক্করে পুরুষরা রমল অর্থাৎ একটু দৌড়ানোর ভঙ্গিতে হাঁটবেন। রুকনে ইয়ামানি অতিক্রম করার সময় পড়বেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। 7টি চক্কর শেষ হলে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এরপর জমজমের পানি পান করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর সাফা পাহাড় থেকে সাই শুরু করতে হবে। সাফা থেকে মারওয়া 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা 2য় চক্করে। এইভাবে মোট 7টি চক্কর দিতে হবে। পথের মাঝে সবুজ বাতির মাঝখানে পুরুষরা একটু দৌড়ানোর মতো করে দ্রুত হাঁটবেন। 7টি চক্কর শেষ হলে পুরুষরা মাথা মুড়িয়ে ফেলবেন অথবা চুল ছোটো করবে, আর মহিলারা সামান্য পরিমাণ চুল কাটবে। এর মাধ্যমে উমরা সম্পন্ন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে সবুজ বাতি অতিক্রম করছি। সবাই সবার মতো করে দৌড়াচ্ছেন, কেউ দ্রুত হাঁটছেন। সাই করার সময় যদি আপনি চক্কর দিতে দিতে ক্লান্ত হয়ে যান তাহলে কোনো সমস্যা নেই। আপনি চাইলে মাঝখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার সেখান থেকেই সাই চালিয়ে যেতে পারবেন। এতে সাইয়ের কোনো সমস্যা হবে না, কারণ ইসলাম সহজতা পছন্দ করে এবং আল্লাহ তাআলা বান্দাদের জন্য দিনে কোনো কষ্ট রাখতে চান না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, কাবা শরীফে তাওয়াফ করার সময় যদি আপনার অজু ভেঙে যায় অথবা ওয়াশরুমে যেতে হয় কিংবা নামাজের সময় হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আপনি আগে গিয়ে অজু করে নেবেন বা প্রয়োজনীয় কাজ শেষ করবেন। তারপর আবার এসে যেখান থেকে তাওয়াফ বন্ধ হয়েছিল অথবা সাই বন্ধ হয়েছিল সেখান থেকেই আবার তাওয়াফ অথবা সাই শুরু করবেন। আর যদি কখনো মনে না থাকে আপনি কয়টি চক্কর দিয়েছেন তাহলে যেটা কম মনে হয় সেটাকেই ধরে আবার তাওয়াফ অথবা সাই চালিয়ে যাবেন। এভাবেই আপনার তাওয়াফ অথবা সাই সম্পূর্ণ করবেন। এখন আমি দাঁড়িয়ে আছি সাফা পাহাড়ের কাছে। এই যে কালচে পাথরের অংশটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে সাফা পাহাড়ের মূল অংশ। উমরা করার সময় এখান থেকেই সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই শুরু করতে হয়। অনেক হাজি এখানে এসে সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আবার অনেকে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেন।
এখানে যে পাথরের অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফা পাহাড়ের মূল পাথর। মসজিদুল হারামের ভেতরে এই অংশটুকু সংরক্ষণ করে রাখা হয়েছে। উমরার শেষ ধাপ হলো মাথার চুল কাটা। সাই সম্পূর্ণ করার পর এখন আমি মাথার চুল কাটতে যাচ্ছি। সাই শেষ করে এক্সিটের দিকে একটু সামনে হেঁটে গেলেই এমন অনেক বারবার শপ দেখতে পাবেন। এখানে উমরা শেষ করার জন্য মাথার চুল কেটে দেওয়া হয়। সাধারণত প্রায় 10 রিয়াল দিলেই তারা আপনার চুল কেটে দিবে। চুল কাটার মাধ্যমে উমরার শেষ ধাপ সম্পূর্ণ হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।